অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, স্বৈরতন্ত্র কায়েম করে গণতন্ত্রকে যারা হত্যা করেছিলেন, তাদের আমলে বিদ্যুতের বিভ্রাট হয়েছিল, ঘাটতি হয়েছিল। তারা ইন্ডেমনিটি করে কুইক রেন্টাল করেছেন। সেই আওয়ামী স্বৈরাচারদের কবল থেকে আমার কাছে মনে হচ্ছে এখনও আমরা মুক্তি পাই নাই। বিদ্যুৎ বিভ্রাট, আজকে সারাদিন চাঁদপুরে বিদ্যুৎ ছিল না বলে আমরা আমাদের নির্ধারিত সময়ে এই সভার কাজ শুরু করতে পারিনি। আমাদের সভায় খানিকটা হয়েছে, বিভ্রাট ঘটেছে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এইমাত্র বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার, যাকে আপনারা সবাই চিনেন তাহের মাস্টার নামে। তিনি আমাদের দলের আহ্বায়ক, চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক। যেহেতু তিনি অসুস্থ দীর্ঘদিন যাবৎ, সেই কারণে আমরা একটা সমন্বয় কমিটি করে আমাদের সাংগঠনিক কাজ করার চেষ্টা করছি। আমাদের এই সমন্বয় কমিটির সমন্বয়ক আজকের সভায় সভাপতিত্ব করছেন। তো বন্ধুরা, পৃথিবীতে যত স্বৈরাচার ক্ষমতাতে ছিল, সকল স্বৈরাচারের পতন তার নিয়ম অনুযায়ী হয়েছে। জনরোষ থেকে কোনো স্বৈরাচার রেহাই পায় নাই। আপনারা আইয়ুব খানের নাম তো শুনেছিলেন, আপনারা হিটলারের নাম শুনেছেন না? আইয়ুব, হিটলার কেউ তো থাকে নাই। ইমেলদা মার্কোস ফিলিপাইনে ছিল স্বৈরাচার, তার পদাঙ্ক অনুসরণ করেছেন আমাদের দেশের স্বৈরাচার ক্ষমতাসীন শেখ হাসিনা। আমরা তার বিরুদ্ধে যখন কথা বলেছি, আমরা বলেছিলাম গণতন্ত্র ফিরিয়ে দাও, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দাও। এই দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে। এই দেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে লাখো মানুষ বুকের রক্ত দিয়েছে। এই দেশ বিদেশি হায়নাদের কবল থেকে মুক্ত করতে গিয়ে মা বোনরা ইজ্জত দিয়েছে। সেই দেশে স্বৈরতন্ত্র স্থায়ী হবে না। শেখ হাসিনাকে বলেছিলাম, আমরা ঢাকায় শত শত মিছিল মিটিং করেছি, সমাবেশ করেছি, বলেছিলাম তোমাকে পালিয়ে যেতে হবে শেখ হাসিনা। পালিয়ে যাওয়া ছাড়া তোমার আর কোনো পথ নাই। এখনো সময় আছে। বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে যারা গণতন্ত্রের কথা বলছে, তোমাকে যারা অনুরোধ করছে, তাদের সাথে বসো, আলোচনা করো, গণতন্ত্র ফিরিয়ে দাও। একটি ভোটের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করে তুমি তোমার খানিকটা নিজের কলঙ্ক মুক্ত করো। সে তো আমাদের কথা শুনে নাই, চোরায় শোনে না ধর্মের কাহিনী। শেখ হাসিনাকে আরও বলেছিলাম তোমাকে পালিয়ে যেতে হবে, পালিয়ে গিয়েছেন। 5 তারিখের আগস্ট মাসের 5 তারিখে 45 মিনিটের ব্যবধানে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। আপনারা কি ভেবেছিলেন শেখ হাসিনা এভাবে পালিয়ে যাবে? আপনারা কি চিন্তা করেছিলেন শেখ হাসিনা দেশ ছাড়বে? কেউ ভাবেন নাই, কেউ চিন্তা করেন নাই। শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। দেশ এখন যারা ক্ষমতাতে, একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আন্দোলনকারী দল সবাই বলেছেন সংস্কার যতটুকু সম্ভব করো। সংস্কার করার মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করো। এই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারাই আগামী দিনে
গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হবে। নাগরিক ঐক্য দীর্ঘদিন যাবৎ নাগরিক ঐক্য স্বৈরতন্ত্রের আমলেই প্রতিষ্ঠিত হয়েছে, জন্ম নিয়েছে। নাগরিক ঐক্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক মানবিক কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলছি। আমাদের দল সেই লক্ষ্য নিয়েই কাজ করছেন। আমাদের দল খুব ছোট, কিন্তু আমাদের নেতা অনেক উঁচু মানের, আমাদের নেতা অনেক বড়, আপনারা সবাই চেনেন। এই নেতা স্বাধীনতার পর প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এই নেতার কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যাকে আপনারা কাউয়া কাদের নামে চিনেন, তিনি 2 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট করে পরাজয় বরণ করেছিলেন আমাদের এই নেতার কাছেই। আমাদের নেতার নেতৃত্বে আমরা মনে করি আগামী দিনের বাংলাদেশ একটি সুখী, সুন্দর, সমৃদ্ধিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসাবে, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে, মানব কল্যাণমূলক একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব। যেহেতু মান্না ভাই বক্তব্য